নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ গাছপালা নয়, আমার ছাদ বাগানে যে সমস্ত জিনিস দিয়ে আমি ছাদ বাগানটাকে পরিচর্যা করে থাকি বা গাছের দেখাশোনা করে থাকি বা গাছের কেয়ার নিয়ে থাকি, সেই সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন প্রায় অনেক রকম জিনিস সামনে আছে। তো সব কিছু একসাথে দেখালে হয়তো মাথা গুলিয়ে যাবে। তো এক এক করে আপনাদের দেখাচ্ছি, এবং হ্যাঁ, এর বাইরেও অনেক কিছু আছে যেটা এই মুহূর্তে এখানে রাখা নেই, বাট আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, সবার আগে এগুলোকে একটু সরিয়ে নিই, দেন এক এক করে আপনাদের দেখাচ্ছি কি কি আমি ইউজ করি। সবার আগে আপনাদের দেখাচ্ছি এই গ্লাভস। মানে সবার আগে প্রোটেকশনটা জরুরি। তো হ্যাঁ, হয়তো আমারও সবসময় এটা পরা হয়ে থাকে না, বাট আমি চাইবো যে যারা আপনারা নতুন ছাদ বাগান করছেন বা বাগানের কাজ করবেন, তারা কিন্তু অবশ্যই এই গ্লাভস ইউজ করবেন। কারণ কি, অনেক সময় কি আমরা অনেক কিছু মানে মাটিতে অনেক কিছু মিশিয়ে থাকে, যেমন বালুর কণা থাকে, কাচের গুঁড়োও থাকতে পারে। কখন কোথা থেকে আমরা মাটি নিচ্ছি বা বালু নিচ্ছি তার তো কোনো শিওর নেই। বাট কি হয়, হাতে ইনফেকশন না হয়, বা হাতে দেখা গেল কেটে গেল, সেই কাটা জায়গাতে আমাদের বাগানিরা সব কিছুকে উপেক্ষা করি, না হাত কেটে গেছে তবুও না যাই, বাগান করতেই হবে। তো এই জিনিসটা যেহেতু আমাদের মধ্যে আছে, তো তার জন্যই বলছি, মানে উপেক্ষার জায়গায় ঠিক আছে, বাগানকে ভালোবাসি, সেই ভালোবাসার জায়গায় ঠিক আছে, বাট নিজেকেও সুস্থ রাখতে হবে। নিজেকে যদি সুস্থ না রাখি, তাহলে বাগান দেখাশোনা করবো কি করে? তো যাই হোক, এত করে কথা বলে লাভ নেই। মেইন কথা হচ্ছে, নিজের সেফটির জন্য আপনারা কিন্তু অবশ্যই এই গ্লাভস কিন্তু ইউজ করবেন। সেটা যে কোনো গ্লাভস হতে পারে। আমি এই নর্মাল কনস্ট্রাকশন এরিয়ায় যে সমস্ত গ্লাভস লেগে থাকে, সেই গ্লাভসই আমি ইউজ করে থাকি। আপনারা চাইলে এই গ্লাভসও ইউজ করতে পারেন, বা আদার্স যে কোনো গ্লাভস ইউজ করতে পারেন যেটাতে কোটিং করা থাকবে, মানে রবার কোটিং করা থাকবে। তাহলে আপনার আঙ্গুল বেঁচে থাকবে আর কি, মানে ঠিক থাকবে আর কি। তো চলুন নেক্সট আইটেমে যাওয়া যাক। নেক্সট আইটেম হলো এই কোদাল, ছোট কোদাল। সে তো নর্মালি যারা বড় বাগান করেন তাদের তো বড় কোদাল থাকে, বাট আমাদের ছাদ বাগানের জন্য সব থেকে বেস্ট হচ্ছে ছোট কোদাল। তো এই পাশ দিয়ে মানে মাটিটাকে চেরা যায়, এবং এই মাটি দিয়ে মাটিটা খোঁড়া যায়। তো এটা সম্বন্ধে, এর ইউজেস সম্বন্ধে সম্ভবত সবাইকে বলার কিছু নেই। এর ইউজেস খুবই ভালো। আপনারা চাইলে এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। মানে অবশ্যই দেখতে পাচ্ছেন ইউজ করি যেহেতু নোংরা হয়ে আছে, সেটাকে একটু অ্যাভয়েড করে চলেন। তো এমনি এগুলা ইউজিং এর মধ্যেই পড়ে, খুব ভালো জিনিস। ছোট্ট ছাদ বাগানের জন্য সব থেকে বেস্ট। যে মনে করেন আপনি ছাদ, মানে ছাদের মধ্যে কিছুর মধ্যে সবজি করছেন, তখন কিন্তু এই জিনিসটা খুব দরকার। মানে এই কোদালটা কিন্তু খুব দরকার। হয়তো সব কিছুতে লাগবে না, বাট এটা কিন্তু লাগবেই। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লাগবে। নেক্সট চলে আসছি এই, মানে আমার ভাষায় এটাকে আমি বলি বঙ্গা পাচন। বঙ্গা পাচন এখানে, কারণ এটা খাব্বা করা আছে। তাতে কি সুবিধা কি হয়, কোনো জায়গাতে হয়তো গাছ লাগালাম বা মানে চারা করলাম, সেই চারাটাকে উঠানোর সময় আরামসে এটাকে দিয়ে উঠানো যায়। তার জন্যই এই পাচনটা আমি ইউজ করে থাকি। তো এইটা আপনারা কিনুন, কারণ এটা আপনার মালচিং করতে কিন্তু কাজে লাগে। মানে মাটির গোড়াটা একটু নরম করতে, মাটি খুঁড়তে গেলে, নরম করতে গেলে কিন্তু এটা খুব ভালো কাজে লাগে। এটা একটু চওড়া দেখেও কিনতে পারেন, বা একটু চাপা দেখে। আমি একটু চাপা দেখে কিনছি, তো তাতে আমার সুবিধা হচ্ছে আমি এই জিনিসটা কিনছি। আপনারা চাইলে কিন্তু আপনারা এটাও ইউজ করতে পারেন। নেক্সট চলে আসছি এই চ্যাপ্টা পাচনে। এটাও সেম ওই পাচুনেরই কাজ করে, বাট ওই যখন মনে করেন টবের সাইড থেকে মাটি কাটতে হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা দিয়ে গোল 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 করে মানে টবের চারপাশে মাটিগুলোকে কাটা যাবে। মানে মাটির থেকে টবের থেকে গাছ উঠাবো, তখন কিন্তু এই জিনিসটা দিয়ে মাটিটাকে হালকা একটু নরম করে খুঁড়ে দিয়ে দেন গাছটাকে খুব ভালো করে উঠানো যায়। তো এটাও আপনারা অবশ্যই কিনবেন ছাদ বাগানের জন্য। দেন সব থেকে জরুরি এইটা, এটা আপনারা চাইলে, যদি আপনাদের বাড়ির আশেপাশে কামার থাকে, কামারের কাছ থেকেও বানিয়ে নিতে পারেন এই টাইপের জিনিস, বা আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনেও নিতে পারেন। এটার এই যে চেরা অংশটা দেখছেন, এই চেরা অংশটার সব থেকে বড় মানে উপযোগী জিনিস এক, ফার্স্ট অফ অল এটা দিয়ে আপনি মাটি খুঁড়তে পারবেন। পাচুন দিয়ে তো মাটি খুঁড়তে পারবেনই, বাট এটা দিয়ে কিন্তু মানে ধরেন ছোট জায়গার মধ্যে মাটি খুঁড়ছেন, এটা দিয়ে কিন্তু আস্তে 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 মাটিটাকে খুঁড়ে একটু ঢিলে করে দিতে পারবেন। সেকেন্ড অফ অল এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজের
মনে করেন ঘাস হয়েছে, মোটা জাতীয় ঘাস হয়ে গেছে টবের মধ্যে, যেটা সবাইকে ফেস করতে হয়, প্রত্যেকটা ছাদ বাগানিকে ফেস করতে হয়। সেই ঘাস উঠানোর জন্য কিন্তু সব থেকে বেস্ট, মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে যখন ঘাসের গোড়াটাকে এরকম লক করে দিয়ে এরকম মোচড় দিবেন, উপর দিকে যখন মোচড় দিবেন তখন কিন্তু আরামসে ঘাসটা উঠে চলে আসবে। মানে বিনা পুরো টবের মাটি ঘেটে আরামসে আপনি হাত দিয়ে টানতে যাবেন, হয়তো পুরো ঘাসটা উঠবে না, শিকড় রয়ে যাবে। বাট এটা দিলে কিন্তু প্রায় 70% শিকড় কিন্তু এইটা দিয়ে, মানে ঘাসের শিকড় কিন্তু এটা দিয়ে উঠে যাচ্ছে। তো এটাও আপনারা অবশ্যই ছাদ বাগানে আপনার যন্ত্রপাতির মধ্যে এটা কিন্তু রাখবেনই রাখবেন। এবার চলে আসছি ভাইটাল ভাইটাল জিনিসে। ভাইটাল জিনিসের মধ্যে সবার প্রথম হচ্ছে এই কাঁচি। এই কাঁচির তো দরকার সম্বন্ধে কিছু বলারই নেই, প্রচুর জিনিসে কাজে লাগে। প্যাকেট কাটার থেকে শুরু করে আপনার গাছের পিঞ্চিং করার থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু এই কাঁচিটা অনেক 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 কাজে লাগে। তো এই কাঁচির মানে কার্যকারিতা সম্বন্ধে তো কিছু বলার নেই, অজস্র কিছু কাজ আছে। তা আপনারা কীভাবে ইউজ করছেন সেটা আপনারা ডিসাইড করবেন। আমি এটা বাজার থেকে কিনে এনেছি, রেডিমেড কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে এনেছি। কিনে এনে এটা দিয়ে কিন্তু আমি সমস্ত রকম কাজ করি। আর যখন ধার শেষ হয়ে যায়, নর্মাল যেখানে কাঁচি ধার করে সেখানে গিয়ে আমি ধার করে নিয়ে আসি, তাতে কিন্তু আমার কাজ আরামসে চলে যায়। নেক্সট আপনাদের দেখাবো এই জিনিসটি। এই জিনিসটি এটাও তো সেম, গ্রাফটিং কাটিং, গ্রাফটিং বলছি, কাটিংয়ের ক্ষেত্রে তো এই কাঁচির কোনো মানে অদ্বিতীয় কিছু নেই। এই কাঁচি দিয়ে কাটতে খুবই সুবিধা হয়। মোটামুটি আমাদের বুড়ো আঙ্গুলের মতো মোটা মোটা ডাল কিন্তু আরামসে কেটে যায় এই কাঁচি দিয়ে। তো এটাও দরকারি ছাদ বাগান বা যারা নর্মাল ছাদ বাগান ছাড়াও যারা বাগান করে থাকেন তাদের জন্য কিন্তু খুব দরকারি জিনিস এটা। তা মানে এই দুটো জিনিস কিন্তু ছাদ বাগানে দরকারি। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এগুলোকে আপনারা মানে অ্যান্টি কি বলবো এটাকে, আপনারা যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল করবে তার জন্য হচ্ছে এটা তো সবারই জানা আছে, যেহেতু করোনা কাল পার করে এসেছি তো এর সম্বন্ধে ধারণা দেওয়ার কিছু নেই। এটা হচ্ছে আমাদের স্যানিটাইজার। এটা দিয়ে আমি যে কোনো জিনিস যখন গাছ পিঞ্চিং করি, কাটিং করি, স্যানিটাইজ কিন্তু অবশ্যই করে নিই। তাতে আপনার গাছের কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হবে না। এবার চলে আসছি, এ তো গেল যন্ত্রপাতি। এবার চলে আসছি যারা একটু বাগানটাকে আরও বড় করতে চান, গাছ মাল্টিপ্লাই করতে চান, তারা কি কি জিনিস ইউজ করতে পারেন। সবার প্রথম এর আগে আপনাদের দেখিয়েছি এটা এর আগে আমিও নর্মালি গুটি কলম করতাম, বাট এটা দিয়ে গুটি কলম করা কিন্তু খুবই সহজ। এর আগে আপনাদের গুটি কলম করে দেখিয়েছি, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, অবশ্যই আপনারা সেটা গিয়ে চেক আউট করবেন। এটার গুটি কলম কার্যকারিতা কীভাবে করতে হয় সব কিছু তাতে বলা আছে, কীভাবে আমি গুটি কলম করি সব কিছু তাতে জানানো আছে। এটা কিন্তু অবশ্যই আপনারা যারা গাছ মাল্টিপ্লাই করতে চান বাড়িতে তারা কিন্তু এটা ইউজ করবেন। আমি টোটাল 4টে সেট এনেছিলাম, 2টো সেট এই মুহূর্তে এখানে আছে, বাকি 2টো সেট গাছে লাগানো আছে মাল্টিপ্লাই করার জন্য। এই গেল এক। দেন যারা ছাদ বাগান, পুরনো ছাদ বাগান করেন তাদের জন্য হচ্ছে এই জিনিসটি, এই মানে প্লাস্টিক কভারওয়ালা ওয়্যার। এটা হচ্ছে যারা ডেনড্রোবিয়াম করেন তারা তো নিশ্চয় যারা অর্কিড করেন তারা তো এই ওয়্যার সম্বন্ধে তাদের ধারণা আছে। তাছাড়াও যারা মানে নতুন বাগানি, যারা মনে করেন অর্কিড করতে চান বা যে কোনো গাছ করতে চান, তাদের জন্য হচ্ছে এই ওয়্যারটা সব থেকে বেস্ট। এই ওয়্যার দিয়ে আপনি যে কোনোভাবে এটাকে মোচড় দিয়ে, খুব ফ্লেক্সিবল ওয়্যার, কিন্তু এর মধ্যে কিন্তু তার দেওয়া আছে, হ্যাঁ এর ভিতরে কিন্তু তার দেওয়া আছে, প্লাস এর উপর দিয়ে প্লাস্টিক কভারিং করা আছে। এটা অনলাইনে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন 50 মিটারের এটা পুরো রোল। এটার কাটিং বোর্ড এখানে দেওয়া আছে। এটাকে যদি আপনি এইভাবে নিয়ে এখানে রেখে নিয়ে এটাকে হালকা করে দাব দেন, এই দেখেন কেটে গেল, খুব সুন্দরভাবে কেটে যায় এবং খুব মানে ফ্লেক্সিবল, ইউজ করতে খুব ফ্লেক্সিবল। আপনারা ইউজ আরামসে করতে পারবেন। যে কোনো গাছ যখন আপনারা মানে বাজারে যান দেখতে পারবেন এটাকে কিন্তু অনেকেই মানে গাছের সাথে বেঁধে রাখে, গাছগুলোকে বেঁধে রাখে, কারণ তার দিয়ে বাঁধলে হয়তো মানে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হতে পারে। আবার সুতো দিয়ে বাঁধতে যাবেন, সুতোটা হয়তো ছিঁড়ে যেতে পারে, সবসময় সুতো হাতের কাছে পাওয়া যায় না। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট ছাদ বাগানিদের জন্য, যারা আর কি গাছপালা যখন আমরা টেনে বাঁধি তার জন্য কিন্তু এই জিনিসটা লাগে। এবার কিছু
কার্যকারিতার জিনিসের মধ্যে একটা জিনিস আমি দুটো জিনিস মিস করে গেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গ্রাফটিং করার জন্য চাকু, যেটা আমি রিসেন্ট কিনেছি, আপনাদেরকে আমার ভিডিওতে দেখানো আছে। খুব মানে ভালো চাকু আর কি, খুব ধারালো এবং খুব ভালো ধরনের চাকু। তো এটা দিয়ে গ্রাফটিং করতে খুব সুবিধা হয়, খুব ছোট, বেশি বড় না, মোটামুটি 2 ইঞ্চি সাইজ লম্বা। এটা গ্রাফটিং করতে খুব সুবিধা হয়। এবং এছাড়াও এর সাথে আপনাদের আরেকটা জিনিস লাগে, যারা গ্রাফটিং করবেন তারা নিশ্চয়ই জানেন, এই গ্রাফটিং টেপ। গ্রাফটিং টেপও কিন্তু দরকার। মানে ধরেন আমরা যখন সাইড গ্রাফটিং করি বা ভি গ্রাফটিং করি, তখন কিন্তু এই টেপ দিয়ে আমরা গাছটাকে রোল করে বেঁধে দিই। তার জন্য কিন্তু এই গ্রাফটিং টেপও কিন্তু আপনাদের দরকার। এটাও অবশ্যই আপনারা কালেক্ট করবেন যারা গ্রাফটিং করতে চান, তার জন্য কিন্তু এই টেপ খুবই অবশ্যই দরকারি। হ্যাঁ, এছাড়াও কভার করার জন্য পলি ব্যাগ পাওয়া যায়, সেই পলি ব্যাগও এই মুহূর্তে আমার কাছে নেই অ্যাভেলেবেল, বাট থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাতাম। তো পলি ব্যাগও কিন্তু কালেকশন করে যারা গ্রাফটিং করবে, কারণ গ্রাফটিংটাকে মানে ময়েশ্চার, বাইরের ময়েশ্চার থেকে বাঁচানোর জন্য কিন্তু সেই পলি ব্যাগের দরকার হয়। তো এগুলো গেল হচ্ছে এসেনশিয়াল, মানে যারা আর কি প্রথমে দেখালাম যন্ত্রপাতি যেগুলো আর কি নর্মালি লাগবেই, সেগুলা সেকেন্ড দেখালাম যেগুলা গ্রাফটিং বা মাল্টিপ্লাই করতে ওস্তাদ, মানে ও মাল্টিপ্লাই করতে চান তাদের জন্য। এইবার দেখাচ্ছি মানে একটু হাই লেভেলের জিনিস। হাই লেভেল বলতে গেলে যারা মনে করেন গাছের নাম সবাই সম্ভব না মনে রাখা, আমারও অনেক গাছের নাম মনে থাকে না। এরপরে আসছে ট্যাগিং। ট্যাগিং বলতে গেলে আপনাদেরকে সবার আগে দেখিয়ে রাখি এই জিনিসটি, এই পুরো প্যাকেটটা সেট আছে এটার মধ্যে। আপনাদেরকে সবার প্রথমে এটা দেখিয়ে রাখি, এই দেখেন এই স্ট্র্যাপগুলি। এই স্ট্র্যাপগুলি হচ্ছে মানে কি বলবো, ওয়াটারপ্রুফ, পুরোপুরি ওয়াটারপ্রুফ। এর মধ্যে জল পড়লেও সচরাচর এটা মানে মানে নষ্ট হয় না আর কি। নর্মালি কাগজ হয়তো ট্যাগিং করলে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এটা ওয়াটারপ্রুফ যেহেতু, তাই এটার মধ্যে যদি আপনি মার্কিং করে রাখেন, নাম মার্কিং করে রাখেন, তাহলে কিন্তু এটা নষ্ট হবে না। আমি নর্মালি যে সমস্ত গাছে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আমার ট্যাগিং করা, তো আমরা নর্মালি যে সমস্ত গাছে আমি ট্যাগিং করি তার জন্য কিন্তু আমি এই টেপটা ইউজ করি। এবার এই টেপটা তো যার স্টিকি টেপ, মানে ডাইরেক্ট একটা আঠা লাগানো আছে, এটা ডাইরেক্ট তো গাছে লাগানো যাবে না, তার জন্য একটা বেসের দরকার। বেসের জন্য কি ইউজ করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি, একটু জুগারু টাইপের, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো সেই বেস। এটা সম্বন্ধে অনেকে হয়তো পরিচিত আছেন, মানে আমার পুরনো, মানে আমার ঠিক না, মানে একটা পুরনো এক্সরে প্লেট, মানে নর্মালি এটাকে আমি বেস বানিয়েছি। বেস কীভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। মানে এই যে স্টিকি টেপগুলো যেটা আছে দেখালাম আমরা, ট্যাগিং টেপগুলো, এটাকে আমি এর মধ্যে লাগিয়ে দিয়ে দেন এইভাবে কাটিং করে নিয়েছি। তাদের সুবিধা মানে এটাতে আর কি এটা বেস হয়ে গেল, এর মধ্যে এখন এর হালকা একটু ছেদ করে নিয়ে এটাকে আমি গাছের মধ্যে ট্যাগিং হিসাবে ইউজ করতে পারি। এবং হ্যাঁ, এর সাথে সাথে অনেকেরই এই প্রশ্ন থাকতে পারে কি পেন ইউজ করব। বাজারে প্রচুর রকম মার্কার পাওয়া যায়, বাট আমি এই মার্কারটা ইউজ করে থাকি। মানে এই মার্কারটা ইউজ করার পর মানে আমি আরও মার্কার ইউজ করেছি, বাট ওগুলা কিন্তু কালার কিন্তু ফেড হয়ে যায়। তো ফেড হয়ে যেমন দেখেন, এই দেখেন কালারটি ফেড হয়ে গেছে। পরে আমি মার্কার, মানে এই মার্কারটা ইউজ করার পর সেই কালার কিন্তু ফেড হয়নি, দেখেন কেমন ফেড হয়ে গেছে, মানে জ্বলে গেছে। তো আমি কিন্তু এই মার্কারটা ইউজ করার পর, এইটা আমি গাছ থেকে কিছুক্ষণ আগেই ছাড়িয়ে আনলাম, মোটামুটি আমি প্রায় 4 মাস হয়ে গেছে আমি এই ট্যাগিং ইউজ করছি এবং এই মার্কার ইউজ করছি। মানে ফার্মারি সম্বন্ধে আপনাদের জানাই আছে, নর্মাল গাছ পুরো চান করিয়ে দিতে লাগে এই ডেনড্রোবিয়াম ফার্মারিকে। তো আমি ইউজ করার পর এটুকু বলতে পারি, মানে এখনও অবধি দেখেন ফেড কিন্তু হয়নি। আপনি পাশাপাশি দুটো রেখে দেখাচ্ছি, এই দেখেন একটা দেখেন কীরকম ফেড হয়ে গেছে, আর একটা দেখেন কোনো রকম কিন্তু ফেড হয়নি। দুটোকেই আপনাদের পাশাপাশি রেখে দেখাচ্ছি, দেখেন একটা ফেড হয়ে গেছে আর কিন্তু ফেড হয়নি। কাগজ কিন্তু একই, এই যে এই ট্যাগিং কাগজে এই কাগজটাই কিন্তু, এটা আগে নিয়েছিলাম বড়, তো বড়টা দিয়ে অতটা মানে ভালো হচ্ছিল না। দেন কাগজটা একই, বাট এইটা মানে পেনটা আলাদা। তা নর্মালি এই পেনটা আপনারা ইউজ করতে পারেন। এই পেনটা ইউজ করলে কিন্তু মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্সে বলতে পারছি, মানে আমি নিজে ইউজ করে, এই কালার কিন্তু ফেড হয় না, জলেতে রোদেতে কিন্তু ফেড হয় না।
এখন জানি না কে কোনটা ইউজ করে থাকেন, যদি আমার থেকেও বড় বড় অনেক বাগানি আছেন, আর বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমার থেকে পুরনো পুরনো অনেক বড় বড় ভালো ভালো বাগানি আছেন, যারা হয়তো আরো ভালো পেন ইউজ করে থাকেন বা আরো ভালো জিনিস ইউজ করতে থাকেন। মানে আমি যেটাতে উপকার পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে এটাকে সার্চ করে দেখতে পারেন, বা কোনো দোকানে গিয়ে কিন্তু এটাকে সার্চ করে মানে দেখে কিনতে পারবেন যে কোন পেনটা দিয়ে আপনাদের ভালো মার্কিং হয়। তো আপাতত আপনাদেরকে এটাই দেখাচ্ছি মানে আমি কি কি জিনিস ইউজ করি আমি নর্মাল। ও হ্যাঁ, আর একটা জিনিস দেখিয়ে রাখি, মানে যেটা হয় ভুল, মানুষ মতে ভুল থেকেই মানুষ শেখে। ফার্স্টে কিন্তু আমি এই ট্যাগ কিনেছিলাম, এই দেখেন নামও লেখা আছে, এটা এই ট্যাগ ইউজ করেছিলাম, বাট এই ট্যাগের অনেক দাম। এটা মানে মনে করেন যারা হাই প্রোফাইল আর কি বাগানি তাদের জন্য ঠিক আছে, বাট আমরা যারা যারা ছোটো ছোটো শখিয়া বাগানি নতুন নতুন বাগান করি তাদের জন্য কিন্তু এই ট্যাগিং অনেক কস্টলি পড়ে যায়। প্রায় মানে দাম সম্বন্ধে বলছি না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম, বাট আমি এটাও নর্মাল বাজারে খুঁজে পাইনি, তাই আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, বাট অনেক কস্ট দিয়ে কিনতে হয়েছে। তো এটাকে আমি রেকমেন্ড করব না কাউকেই। আপনারা চাইলে যেটা আমি প্রথমে দেখালাম এই এই জিনিসটা আপনারা সব প্রথমে কেনেন। এটা অনলাইনে আপনারা নর্মালি পেয়ে যাবেন, খুব সহজেই পেয়ে যাবেন। ট্যাগ ট্যাগ পেপার দিয়ে সার্চ মারলে পরে কিন্তু এটা আরামসে পেয়ে যাবেন এটাকে। আর তারপরে যেভাবে আমি দেখালাম এই মানে কি বলে এটাকে এক্সরে প্লেটের মধ্যে কিন্তু আপনারা এটাকে বেস বানিয়ে এটাকে আরামসে ইউজ করতে পারেন, তাতে আপনার অনেকটা মানে পয়সাও বাঁচবে প্লাস জিনিসটাও দেখতে ভালো হবে। এবার আরও কিছু জিনিস দেখাই, মোটামুটি সব জিনিসই প্রায় দেখানো হয়ে গেছে। নেক্সট জিনিস এই স্প্রেয়ার, এটা হচ্ছে 2 লিটারের একটা স্প্রেয়ার। এটা এটা ভালো স্প্রে করি, আর মানে ভালোভাবে এই স্প্রেয়ার দিয়ে আমি মানে কেন স্প্রেয়ার দেখাচ্ছি, স্প্রেয়ার সম্বন্ধে দেখানোর তো কিছু নেই আপনাদেরকে, বাট আমি এটুকু বলতে চাই যারা আমরা ছাদ বাগান করে থাকি তারা কিন্তু সবসময় দুটো স্প্রেয়ার ইউজ করবেন। আমি এটা নর্মাল স্প্রেয়ার কিনে নিয়েছি, জানেন এটা মোটামুটি 70-80-100 টাকা দিয়ে বাজারে কিনতে পাওয়া যায় এই স্প্রেটি, এবং এটা নর্মালি ঠান্ডা জলের বোতল, মানে ঠান্ডা পানীয়র বোতল আর কি, তার মধ্যে আমি স্প্রেয়ারটা লাগিয়ে এই স্প্রেয়ারটা ইউজ করি। আমি এই স্প্রেয়ারটা ইউজ করি একমাত্র ওষুধ দেওয়ার সময়, মানে মনে করেন পেস্টিসাইড দিচ্ছি বা ফাঙ্গিসাইড দিচ্ছি, তাতে আমি এই স্প্রেয়ারটা ইউজ করি। আর এই স্প্রেয়ারটা ইউজ করি জাস্ট জল দেওয়ার জন্য। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কেমিক্যাল ইউজ মানে দিয়ে জলে স্প্রে করি না, মানে সরি গাছে স্প্রে করি না। কারণ দুটো স্প্রেয়ার রাখার পিছনে কারণ কি, যতই দেখেন আমরা যতই ধুয়ে ইউজ করি কিছুটা হলেও কিন্তু তার অ্যাকশন স্প্রেয়ারের মধ্যে রয়ে যায়। তো আমি চাইবো যারা আপনারা ছাদ বাগান করে থাকেন তারা দুটো স্প্রেয়ার ইউজ করেন। আমি বলছি না যে এই এত ভালো বা এত দামি স্প্রেয়ারই ইউজ করতে হবে, আমি শখ করে কিনেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট বলার উদ্দেশ্য এটাই যে আপনারা দুটো স্প্রেয়ার, আপনারা এরকম চাইলে এরকমও দুটো স্প্রেয়ার কিনতে পারেন, একটা এই ইয়েলো কালারে কিনলেন, একটা অন্য কালারে কিনলেন। এই স্প্রেয়ার দিয়ে কিন্তু আপনারা দুটো স্প্রেয়ার ইউজ করলে পরে আপনার সুবিধা একটাই, তাতে আপনার গাছের কোনো ক্ষতি হবে না। একটা স্প্রেয়ারকে আলাদা করে রাখবেন যেটাতে শুধু মানে কেমিক্যাল ইউজ করে থাকবেন, সেই স্প্রেয়ার ইউজ করবেন। আর আরেকটা স্প্রেয়ার রাখবেন যেটা দিয়ে আপনি শুধু জল স্প্রে করবেন, মানে এটা দিয়ে আমি গাছকে চান করানোর থেকে শুরু করে অর্কিডকে চান করানোর থেকে সব কিছু কিন্তু এই স্প্রেয়ার দিয়েই করি। এবং এটা দিয়ে একমাত্র যত রকম কেমিক্যাল মানে ফাঙ্গিসাইড পেস্টিসাইড ইউজ করতে হয় সেটা আমি এই স্প্রেয়ার দিয়ে ইউজ করি। এছাড়াও আরো অনেক কিছু আছে, বাগান করতে মানে ছাদ বাগান করতে গেলে জিনিসের তো মানে অঢেল জিনিস দরকার হয়, মানে যত জিনিস হয় তত কম হয়। বাট আমি যেগুলো যেগুলো ইউজ করছি আমার ছোট্ট ছাদ বাগানে সেগুলাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা মোটামুটি চলে গেল, মানে মোটামুটি এই জিনিস দরকার। আরও অনেক অনেক জিনিস আছে যেগুলো দরকার হয়ে থাকে। আপনাদের জন্য আপনাদের যদি জানা থাকে যে আর কি কি জিনিস ছাদ বাগানে রাখলে ভালো হয় বা কি কি কাজে লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করব সেই জিনিসটা আমি আমার ছাদ বাগানে ইউজ করতে। তাতে কি হবে, হয়তো আমার যা এক্সপিরিয়েন্স হবে সেটা আপনাদেরকে জানাবো, এবং তাতে আপনাদেরও অনেকটা সুবিধা হবে, আশা করছি অনেকটাই সুবিধা হবে, এবং তাতে আমারও কিছু এক্সপিরিয়েন্স হবে যে নতুনত্ব জিনিস ইউজ করতে পারবো। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে, আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।